আজ আমি বডি পার্টের এমন একটা পার্ট নিয়ে কথা বলতে চলেছি যেটা ছাড়া আমরা পুরোপুরি ইনকমপ্লিট। কোথাও যেতে গেলে এক স্টেপও তাকে ছাড়া আমরা চলতে পারি না। সিজন ওয়াইজ আমরা প্রপারলি স্কিন কেয়ার তো করি, কিন্তু হোয়াট অ্যাবাউট আওয়ার ফেট? হাই গাইস, দিস ইজ মি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের টাইটেল পড়ে থাম্বনেল দেখে অফকোর্স বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে বা আজকে কোন টপিকে আমি কথা বলতে চলেছি। আমরা যেখানেই যাই আমাদের পা কিন্তু সাথে থাকে, কিন্তু আমরা পাটাকেই প্রচণ্ড পরিমাণে কিন্তু নেগলেক্ট করি, যেটা অ্যাকচুয়ালি করা উচিত না, যদিও বা আমিও করে থাকি। যেই জায়গাগুলো ভিজিবল লাইক আমাদের ফেস, হ্যান্ড এটসেট্রা, তো সেই জায়গাগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে সেই মেনটেনটা করতে পারি। কিন্তু পাটা যেহেতু আমরা অনেক সময় মোজা পরে থাকি বা এমন কোনো শু পরছি যেটা আমাদের কভার করছে পাটাকে, যার কারণে আমরা পাটাকে কিন্তু পুরোপুরি ইগনোর করি। তো পায়েরও একটা প্রপার রুটিন না হলেও একটা ট্রিটমেন্ট তো অফকোর্স দরকার। আর আমিও যদিও বা সময় পাই না, কিন্তু আজকে ফাইনালি আমার সময় হয়েছে, তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে আমার পা এতদিন বাদে ক্লিন আপ করছি। তো বেশি দেরি না করে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমি একটা নেইল রিমুভারের সাহায্যে আমার পায়ের নোকে থাকা নেইল পলিশগুলো ভালো করে রিমুভ করে নিচ্ছি। নেইল রিমুভার কিন্তু পায়ের নোকে আটকে থাকা অদৃশ্য ধুলোবালিগুলোকেও রিমুভ করতে সাহায্য করে, তাই চেষ্টা করবে খুব ভালো করে সেগুলো রিমুভ করা রিমুভারের সাহায্যে। আমার পায়ের নখে যেহেতু নেইল এক্সটেনশন করা ছিল, তাই সেগুলো তুলে দেওয়ার জন্য আমার অরিজিনাল নখগুলো এবড়ো খেবড়ো হয়ে আছে, তাই একটা নেইল ফাইল দিয়ে যতটা সম্ভব একটু ঠিক করে নেওয়ারই চেষ্টা করছি। এরপর আমি এখানে একটা স্ক্রাব ইউজ করছি, যেটা ভালো করে 5 থেকে 7 মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নেব। আমি এখানে ব্যবহার করছি ডাভের কিউই ফ্লেভারের স্ক্রাবটা। তোমরা যে কোনো ধরনের স্ক্রাব ইউজ করতে পারো। এরপর আমি একটা ট্যান রিমুভিং মাস্ক ইউজ করব, আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি গুড ভাইবসের উপটান পাউডার, যেটা কিন্তু ট্যান রিমুভ করতে শুধু সাহায্য করবে তাই নয়, বরং উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও সাহায্য করে। 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এটা ভালো করে রিমুভ করে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করছি ডক্টর রাসেলের ফুট মাস্ক। এই পার্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আমি এটা ফার্স্ট টাইম ইউজ করব, আর তোমাদের সাথেও শেয়ার করব আমার কারেন্ট এক্সপিরিয়েন্স। এই ফুট মাস্কের দুটো ফ্লেভার আছে, একটা ভাইটামিন সি আর একটা ডি10। আমার আজকের মেন ইন্টেনশন যেহেতু পা থেকে ট্যান রিমুভ করা, তাই আমি ব্যবহার করছি এখানে ডি10 ফুট মাস্ক। এটা আনপ্যাক করার পর ভিতরে থাকা ফুট মাস্ক হালকা হাতে বের করে নিয়ে ফোল্ডিং দা স্টেপ বাই স্টেপ খুলে নিচ্ছি। দেখতে পারবে দুটো মোজার মতন রয়েছে। এই মোজার মতন ফুট মাস্কটা দু পায়ে দুটো পরে নিচ্ছি। এই মোজার মতন দেখতে ফুট মাস্কের ভিতরে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ডি10 সিরাম, যেটা ভালো করে পায়ের পাতার সাথে র্যাপ করে নেব, আর 10 থেকে 15 মিনিট ছেড়ে দিচ্ছি আমি এটা অ্যাবজর্ব হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পর এটা আমার পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে, তাই এটা আমি সরিয়ে নিচ্ছি। এরপর আমার পায়ে লেগে থাকা সিরামটা আমি ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। আমার কিন্তু এটা ব্যবহার করে খুবই ভালো লাগলো, পায়ে একটা সফট ফিলও লাগছে, ট্যানও অনেকটা রিমুভ হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে একটা এরকম ইউজ করতেই পারো, সপ্তাহে একটা বা মাসে দুটো। এরপর আমি ফাইনাল স্টেপে যাচ্ছি। আমার পছন্দ মতো একটা ডার্ক কালারের নেইল পলিশ নিয়ে আমি এটা পরে নিচ্ছি। So yeah, that's for today's video. I hope you have enjoyed this video and thank you so much for watching. যদি চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে মনে করে প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ফার্স্টে নোটিফিকেশন যায় আর তোমরা যাতে ভিডিওটা দেখতে পারো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।